1971, 2024। অথচ এই স্বাধীন রাষ্ট্রে প্রতিদিনই নারী ধর্ষিত হচ্ছে, চলন্ত বাসে নারী ধর্ষিত হচ্ছে, শহীদ মিনারে ফুল দিতে গিয়ে বাচ্চা শিশু ধর্ষিত হচ্ছে, মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে শিশুকে ধর্ষণ করা হচ্ছে। তাহলে এই দেশটা আসলে আমি কিভাবে বলবো যে এটা একটা স্বাধীন দেশ? এটা কি শুধু পুরুষদের জন্য স্বাধীন, নারীদের জন্য স্বাধীন নয়? আর পুরুষদের জন্য স্বাধীন সেটাই বা কি করে বলি? কারণ চলন্ত বাসে যে ভাইয়ের কাছ থেকে তার বোনকে নিয়ে শ্লীলতাহানি করা হয়েছে, যে স্বামীর কাছ থেকে তার স্ত্রীকে নিয়ে ধর্ষণ করা হয়েছে, বা প্রতিদিন রাস্তায় যারা ছিনতাই হচ্ছে, খুনের শিকার হচ্ছে, ছুরিকাঘাত হচ্ছে, নয়। আমরা এখানে আজ দাঁড়িয়েছি আমরা যাতে অনুভব করতে পারি আমরা একটা রাষ্ট্রে বসবাস করছি, স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে। আমরা কখন একটা রাষ্ট্রকে স্বাধীন সার্বভৌম বলতে পারি? যখন সেই রাষ্ট্রে আমাদের মত প্রকাশের স্বাধীনতা থাকে, সেই রাষ্ট্রে আমরা নারী পুরুষ সবাই নির্বিশেষে স্বাধীনভাবে চলাচল করতে পারি। আমাদের প্রতি মুহূর্তে ভয়ে থাকতে হবে না কে আমাদের ধর্ষণ করবে, আমাদের ছিনতাই করবে, আমাদের বাসায় এসে ডাকাতি করে নিয়ে যাবে। এখন যেটা আমরা প্রতি মুহূর্তেই লক্ষ্য করতে পারছি। তো রাষ্ট্রের যারা দায়িত্বে রয়েছে, নীতি নির্ধারক এবং ক্ষমতা যারা ধরে রেখেছে, তাদের দায়িত্বটা আসলে কি? তাদের দায়িত্বটা কি আমাদের নিরাপত্তা দেওয়া নয়, আমাদের বোঝানো নয় যে আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে বসবাস করছি? তারা কি সেটা বর্তমানে সেটা কি দিতে তারা পারছে? তারা পারছে না বিধায় আমরা এখানে এসে আজ দাঁড়িয়েছি রাষ্ট্রের অন্ধ চোখে আলো ঢোকানোর জন্য এবং রাষ্ট্রের কানে খোঁচা দেওয়ার জন্য যে আমাদের নিরাপত্তা দিন, আমার মায়ের নিরাপত্তা দিন, আমার নিরাপত্তা দিন, আমার বোনের নিরাপত্তা দিন, আমার ভবিষ্যৎ কন্যার নিরাপত্তা দিন, প্রতিটি নারীর নিরাপত্তা দিন, সেই সাথে এই দেশের স্বাধীন প্রতিটি নাগরিকের নিরাপত্তা দিন, তারা যাতে নির্ভয়ে রাস্তায় চলতে পারে। আর যদি সেটা না হয় তাহলে আপনারা ক্ষমতার চেয়ারে বসে কি করবেন বলুন? আপনাদের নিজেদেরও তো অপমানিত বোধ হওয়ার দরকার। আমরা কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক গোষ্ঠী থেকে এখানে এসে দাঁড়িয়ে নেই, একমাত্র নিতান্ত সাধারণ মানুষ। আমরা আর সহ্য করতে পারছি না প্রতিদিন এই পত্রিকায় খবরে নারী শিশু ধর্ষণ, ছিনতাই, ডাকাতি, খুন এগুলো দেখে আমরা আর সহ্য করতে পারছিলাম না বিধায় আজকে এসে দাঁড়িয়েছি। আমাদের মতো লক্ষ লক্ষ মানুষের মনের ভাষা এটা, কিন্তু তারা প্রকাশ করতে পারছে না। আমরা তাদের মুখপাত্র হয়ে এখানে দাঁড়িয়েছি। তো আপনাদের কাছে যারা ক্ষমতায় রয়েছেন তাদের কাছে আমরা নিরাপত্তা চাই। অতি বিলম্বে আপনারা ধর্ষক, খুনি, ছিনতাইকারী, ডাকাতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে আমাদের ভরসা যোগাবেন এবং আমাদের নিরাপত্তা দিবেন। সে আশা ব্যক্ত করেই আমি আমার বক্তব্য শেষ করছি।